ওয়েলকাম বন্ধুরা। ৬ আগস্ট ১৯৪৫ জাপানের হিরোশিমা শহরে গরমের মৌসুম চলছিল। সুন্দর দিন, নীল আকাশ। দিনটি ছিল সোমবার। সকাল ৮টার দিকে আকাশে একটি বোমবার বিমান দেখা যায়। ঠিক ৮টা ১৫ মিনিটে সেই বিমান থেকে নিচে কিছু একটা পড়তে দেখা যায়। দূরত্ব থেকে দেখার কারণে কেউ কিছু বুঝতে পারেনি যে বিমান থেকে কি পড়তে যাচ্ছে। তারা কেউ স্বপ্ন ভাবেনি যে এটা অ্যাটমিক বোম। ঠিক ৪৩ সেকেন্ড লাগে বোমটিকে নিচে পড়তে। এর এক পলকেই সব শেষ। শহরে থাকা হাজার হাজার লোক তাদের চোখের সামনে শুধু সাদা একটি আলো দেখতে পায়। বোম বিস্ফোরণের কারণে সাথে সাথে একটি ফায়ারবল তৈরি হয়। শহরে তাপমাত্রা প্রায় ৪,০০০ ডিগ্রি পৌঁছে যায়। এক নিমিষেই ৮০,০০০ লোক মারা যায়। এখন প্রশ্ন হচ্ছে, কেন এত বড় ধ্বংসযজ্ঞ চালানো হয়? কী কারণ আছে এর পিছনে? তো চলেন আজকের ভিডিওতে আমরা জানি এই অ্যাটমিক বোমের কাহিনী। কাহিনীটি শুরু হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে। এই যুদ্ধ শুরু হয় ১৯৩৯ সালে হিটলার যখন পোল্যান্ডকে ইনভেড করে এবং একটি একটি করে বাকি দেশগুলো এই যুদ্ধে চলে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুই বড় অ্যালায়েন্সের ভিতরে চলছিল। একদিকে ছিল জার্মানি, ইতালি ও জাপান, যাদের অ্যাক্সেস পাওয়ার বলা হতো। অন্যদিকে ছিল গ্রেট ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন ও ইউএসএ, এদের বলা হতো অ্যালাইড পাওয়ার। শুরুতে আমেরিকা এই যুদ্ধে নামতে চায়নি, কারণ তাদের প্রথম বিশ্বযুদ্ধে খারাপ অভিজ্ঞতার কারণে। প্রথম বিশ্বযুদ্ধের পর আমেরিকা ভেবেছিল যে এশিয়া আর ইউরোপের মধ্যে যত কিছুই হোক না কেন, আমেরিকা এর মধ্যে নাক গলাবে না। কিন্তু যখন ৭ ডিসেম্বর ১৯৪১ সালে জাপান পার্ল হারবারে হামলা চালায়, এরপর আমেরিকা ইচ্ছা না থাকা সত্ত্বেও এই যুদ্ধে ইনভলভ হতে হয়। কিন্তু জাপান কেন পার্ল হারবারে এই হামলা চালায় সেটা জানা জরুরি। জাপানের কাছে প্রাকৃতিক সম্পদ কম হওয়ার কারণে জাপান আগ্রাসীভাবে আশেপাশের দেশগুলো দখল করে নিচ্ছিল, যাতে তারা প্রাকৃতিক সম্পদের চাহিদা পূরণ করতে পারে। জাপান কোরিয়া, তাইওয়ান ও চীনের একটি বিরাট এরিয়া দখল করে নিয়েছিল। প্রশান্ত মহাসাগরে জাপানের কাছাকাছি ফিলিপাইন, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও নজর ছিল। কিন্তু সমস্যা হলো, মালয়েশিয়া তখন ব্রিটিশ উপনিবেশ ছিল, ইন্দোনেশিয়া ছিল নেদারল্যান্ডের উপনিবেশ এবং ফিলিপাইন ছিল নিরপেক্ষ মার্কিন উপনিবেশ। এই দেশগুলো জাপানের অন্য দেশগুলোর উপর দখলদারিত্ব মোটেও পছন্দ করেনি, কারণ জাপানের পিছে ছিল হিটলার এবং হিটলার ছিল ব্রিটেন ও আমেরিকার শত্রু। জাপানের এসব কর্মকাণ্ড দেখে ১৯৪১ সালের জুলাইয়ে আমেরিকা জাপানকে তেল দেওয়া বন্ধ করে দেয়। জাপানের কাছে নিজস্ব কোনো তেল ছিল না, বরং তারা চাহিদার মোট ৮০% তেল আমেরিকা থেকে আমদানি করত। আমেরিকা প্রথম তার সামনে এই শর্ত রাখে যে জাপানকে চীনের দখলদারিত্ব ছাড়তে হবে এবং তারপর জাপানকে তেল দেওয়া হবে, যেটা জাপানের জন্য অনেক বড় কঠিন সিদ্ধান্ত ছিল। একদিকে জাপান যদি চীনের দখলদারিত্ব ছেড়ে দিত, তাহলে সারা বিশ্ব ভাবত হিটলারের সমর্থন থাকা সত্ত্বেও তারা আমেরিকার কাছে মাথা নত করেছে। অন্যদিকে ছিল তেল ছাড়া জাপানের দখল যেভাবেই হোক দুর্বল হতে বাধ্য। কিন্তু জাপান সিদ্ধান্ত নেয় তারা চীনের দখল ছাড়বে না, বরং তারা ভিতরে ভিতরে প্ল্যান করে যে তারা তেলের জন্য ইন্দোনেশিয়াকে দখল করবে। কিন্তু এই কাজটি এত সহজ ছিল না, কারণ ইন্দোনেশিয়া ছিল নেদারল্যান্ডের উপনিবেশ এবং ইন্দোনেশিয়া পৌঁছাতে হলে তাদের আগে ফিলিপাইন দখল করতে হবে, যা ছিল আমেরিকান উপনিবেশ। জাপান ভালো করে জানত যে ফিলিপাইনে আক্রমণ করলে তার প্রতিশোধ নেওয়া হবে, আর এই প্রতিশোধ নেওয়া হবে আমেরিকান নেভি বেস পার্ল হারবার থেকে। কিন্তু জাপানের তেলের রিজার্ভ শেষ হওয়ার পথে ছিল, তাদের আক্রমণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আপনি হয়তো ভাবছেন জাপান ফিলিপাইনে আক্রমণ করবে। না, তারা এই আক্রমণ চালায় পার্ল হারবারে। হ্যাঁ, তখনকার সামরিক নেতাদের এই সিদ্ধান্ত ছিল যে তারা পার্ল হারবারে আকস্মিক হামলা করে পুরো ঘাঁটি উড়িয়ে দিবে, যাতে তারপর জাপান খুব সহজেই ফিলিপাইন দখল করতে পারে। জাপান গোপনে পার্ল হারবার আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। তারা নৌবহর তৈরি করতে শুরু করেন, যার মধ্যে ছিল ২টি ব্যাটেলশিপ, ৩৯টি সাবমেরিন, ৩০টি ডিস্ট্রয়ার ও ৪১৪টি বোম্বার প্লেন। এই বিমানগুলো ৬টি এয়ারক্রাফট এর মাধ্যমে পার্ল হারবারের দিকে পাঠানো হয়। অন্যদিকে পার্ল হারবারে অবস্থিত আমেরিকান বাহিনীকে যদি দেখা যায়, ৮টি ব্যাটেলশিপ, ৫৯টি অ্যান্টি এয়ারক্রাফট শিপ, ৪টি সাবমেরিন ও ৩০০টি নৌবাহিনীর বিমান ছিল। যদি দেখা যায় জাপানের আক্রমণ ব্যর্থ করার জন্য আমেরিকা বাহিনীর যথেষ্ট শক্তি ছিল।
তবে এর জন্য এই হামলার বিষয়ে আগে থেকে তথ্য পাওয়া দরকার ছিল। কিন্তু জাপানিরা এই আক্রমণ সব উপায়ে গোপন রাখতে চেয়েছিল। এই কারণে জাপানি কমান্ডার সিদ্ধান্ত নেয় যে আক্রমণের আগে তিনি যে কোনো ধরনের বেতার যোগাযোগ বন্ধ রাখবেন। জাপান ছেড়ে যাওয়া বাহিনীটি প্রায় ৮,০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল এবং তারা পার্ল হারবার থেকে ৩৭০ কিলোমিটার দূরে পৌঁছে যায়। আর এটিই ছিল সেই জায়গা যেখান থেকে বিমানগুলো আক্রমণ করার জন্য টেক অফ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবথেকে বড় হামলা হতে চলছিল এটি, যেখানে আমেরিকা তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ ছিল না। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর ৭টা ৫৭ মিনিটে ৩৫০টি জাপানি বিমান পার্ল হারবারে দুটি দলে ভাগ হয়ে হামলা চালায়। আমেরিকা এই হামলা সম্পর্কে কিছুই জানত না। জাপানি এয়ারক্রাফটের প্রথম দল বোমের বৃষ্টি করতে থাকে এবং তারা সেখানে প্রায় ৪৫ মিনিট ধরে আক্রমণ চালায়, এরপর ফিরে যায়। সবাই ভেবে নিয়েছিল হয়তো এই আক্রমণ শেষ হয়ে গেছে, কিন্তু তার ১০ মিনিট পর দ্বিতীয় দল এসে বাকি যা কিছু ছিল সম্পূর্ণ ধ্বংস করে দেয়। তারা এই আক্রমণ প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট চালায়, যেখানে জাপান সব দিক দিয়ে এগিয়ে ছিল। আমেরিকার ২০টি ভেসাল, ৮টি ব্যাটলশিপ ও ৩০০টিরও বেশি বিমান ধ্বংস হয়েছিল। মাটিতে আগুন ও আকাশ সম্পূর্ণ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। অন্যদিকে জাপান এই আক্রমণে ২৯টি বিমানকে হারিয়েছিল। এই আক্রমণের আগে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ ছিল না, কিন্তু এই আক্রমণের একদিন পরই আমেরিকা জাপানের বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করে। পরবর্তী ৩ মাস আমেরিকা তাদের নৌঘাঁটি পুনরায় ঠিক করতে থাকে। সৌভাগ্যবশত তাদের অনেক জাহাজ গভীর পানিতে ডুবে গিয়েছিল, যা মেরামতেরও যোগ্য ছিল। ৪ মাস পর আমেরিকানরা জাপানে সেইভাবে আক্রমণ করে যা জাপান করেছিল। ১৯৪২ এপ্রিলে আমেরিকা জাপানের রাজধানী টোকিওতে বোমাবৃষ্টি চালায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এটাই ছিল আমেরিকার প্রথম হামলা। পরবর্তী ৪ বছর ধরে জাপান ও আমেরিকার মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলতে থাকে, যেখানে আমেরিকার পাল্লাই ভারী ছিল। এই যুদ্ধে জাপান খুব দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু তারপরও তারা পরাজয় মেনে নিচ্ছিল না। অবশেষে ১৯৪৫ সালের ৬ই আগস্টে আমেরিকা তাদের শেষ কার্ডটি ব্যবহার করে। সকাল ৮টায় জাপানের হিরোশিমা শহরে একটি বোয়িং বি-29 সুপার 4 টেস্ট বিমান দেখা যায়। এই জাহাজটি হিরোশিমায় একটি বোম ফেলে, যার নাম ছিল লিটল বয় এবং ওজন ছিল ৪,৪০০ কেজি। এটিই ছিল ইতিহাসের প্রথম পারমাণবিক হামলা। এই হামলার পর জাপানের সামরিক নেতাদের পায়ের নিচের মাটি সরে যায়। তারা কিছু বোঝার আগে ৩ দিন পর জাপানের নাগাসাকি শহরে আরও একটি পারমাণবিক বোম ফেলে, যা মার্ক ৩ ছিল এবং এর নাম ছিল ফ্যাটম্যান। এটাই ছিল শেষ পারমাণবিক বোমা যেটা মানুষের ওপর ব্যবহার করা হয়েছিল। অনুমান করা হয় এই আক্রমণে প্রায় ২,৬০,০০০-এর বেশি লোক মারা যায়। পরের সপ্তাহে জাপান আত্মসমর্পণ করে এবং যার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং নেক্সট কী সম্পর্কে জানতে চান তা কমেন্ট করে জানাতে পারেন এবং নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।